শোনো, তোমার ম্যামকে খুশি করার কোনো দায় আমার নেই। তোমার ম্যাম আমাকে খুশি করেছে। হ্যাঁ, বুক ফাটবে তবুও তোমার মুখ ফুটবে না, তাই না? তবুও ম্যামকে কোনোদিনও মুখ খুলে বলবে না যে মা আমি তোমার কাছে থাকতে চাই, তোমাকে আমার কাছে রাখতে চাই। না, কোনোদিনও না। কেন? মানুষটা একদিন পৃথিবী ছেড়ে চলে যাবে, উনি তখনও জানবেন যে তোমার সঙ্গে তার লড়াই আছে। কে চলে যাবে? না না, কে চলে যাবে? চলে যাবে বললেই হলো? চলে যাওয়াচ্ছে, চলে যাবে। শঙ্খ, তুমি জীবনের নিয়ম মানো না? সবাইকে তো একদিন না একদিন জীবন ছেড়ে চলে যেতে হয়। আমার ভালো লাগছে না এসব কথা শুনতে। এসব চলে যাওয়ার কথা আমি নিতে পারছি না, আমার অসুবিধা হয় এসব কথা শুনতে। আচ্ছা, বাই দ্য ওয়ে, তাহলে কালকে ডিসিশনটা কি হলো? কিসের? বারে, এই যে এতক্ষণ বললাম আমি একটা চিঠি ইস্যু করে দিচ্ছি, কালকেই তুমি জয়েন করবে, তারপরে তুমি কলেজে আসবে, দেখিও কি করে এই সমস্ত কিছু নিয়ে। তাহলে ডু ওয়ান থিং, ওকে মুখে কিছু বলার দরকার নেই। ও যখন কলেজে আসবে আর স্টুডেন্টরা যখন এলিগেট করবে তখন আমরা ব্যাপারটা দেখে নেব। বলছো? ঠিক আছে, তুমি যখন বলছো তখন তাই। আমার সামনে কিন্তু দোল, আমি এই দোলটাকে খুব ভালোভাবে উদযাপন করতে চাই। আমি কখনো তোমার সাথে সেভাবে ভালো করে দোল খেলিনি। এই দোলটা কিন্তু আমার কাছে খুব প্রেশিয়াস। তাই জন্যে এই দোলে আমি তোমার সাথে ভালো করে রং খেলতে চাই আর তোমাকে ভালো করে। না 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 না, একদম না। আমার খুব ভয় লাগে। আমি সেরকম ভাবে কোনোদিনও দোল খেলিনি, ইভেন ছোটবেলাতেও খেলিনি। ছোটবেলায় যদি তোমার জীবনে রং থাকতো তাহলে কি তুমি আমার কাছে আসতে পারতে? না, আমি তোমাকে অ্যাকসেপ্ট করতে পারতাম। কোনটা? আমি তো একটা রঙিন মেয়েকে নিয়ে আসছি, যে মেয়েটার জীবনে আমি একটু একটু করে রঙে ভরিয়ে দেব। সুতরাং ছোটবেলার কথা উঠছে না। বড়বেলায় যখন তুমি রঙে রঙে রাঙিয়ে গেছো তখনই আমি তোমায় রং মাখাবো। শোনো, আরো বেশি করে রং মাখাবো কিন্তু। হ্যাঁ, আমার খুব ভয় করে। আমি রং মাখলে তোমার কিছু ভয় করবে না। এবার এই কলেজে তোমার এন্ট্রি হবে দোল অনুষ্ঠান দিয়ে, দেখে নিও। আমি আজই সব অর্গানাইজ করছি। শেষকালে একটা অশান্তি হবে, জানো তো? আরে কোনো অশান্তি হবে না, তুমি আমার উপর ছাড়ো না। আচ্ছা, আমার উপর তোমার এতটুকু ভরসা নেই? শঙ্খ, আমি জানি না তুমি কি করতে চাইছো। দেখো, আমার অনেক দিনের প্ল্যান যে এই কলেজে দোল উৎসবটাকে খুব ধুমধাম করে পালন করা। ছেলেমেয়েরা দোল সেলিব্রেট করবে, একটা গান গাইবে, আবির মাখবে, একটা অন্য ফ্লেভার হবে। একটা সুস্থ সম্পর্ক তৈরি হবে ছেলেমেয়েদের মধ্যে। তাই কেউ যদি এই স্বপ্ন ভেঙে দিতে চায়, কেউ যদি মনে করে যে এই দোলের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি করবে, আর সেই ঝামেলাটা যদি তোমাকে নিয়ে করে, তাহলে তাকেও কিন্তু বুঝে নিতে হবে সেই দিনটা। তার প্রতিফলটা তাকে হারে হারে বুঝতে হবে। আমি কিন্তু এত সহজে তাকে ছেড়ে দেবো না। আর হ্যাঁ, তোমার ম্যামকে বলো যেবারে যেন উনি দোলে উপস্থিত থাকেন। ভালো গান টান তো করেন, শুনেছেন। বাবা, তো হাসির কি হলো? হাসছো কেন? শঙ্খ, আমার এত দুঃখের মধ্যে হাসি পাচ্ছে, এত অপমানিত হওয়ার পরেও আমার হাসি পাচ্ছে তোমার কথা শুনে। উনি গান জানেন না মানে মানে অ্যাজ ইফ তুমি জানোই না যে উনি গান জানেন। কি করবো বলো, উনি তো আর আমার কাছে এসে আমাকে গান শেখাননি। উনি গেছিলেন তোমাদের কলেজে তোমাদের গান শেখাতে, তাই জন্যে। কিন্তু উনি তো সবার আগে তোমাকে গান শিখিয়েছেন শঙ্খ। এই যে আজকে তুমি এত ভালো গান গাও, সবে তো ওনার তাগিদে। শুরুটা তো তোমাকে উনিই করিয়ে দিয়েছেন, তাই না? তাই এই কথাগুলো আমার কাছে বলতে এসো না, এই কথাগুলো আমি কিন্তু কিছুতেই মানবো না। বুঝতে পারছি, একেবারে ভক্ত হনুমান। না না, এমন ভক্ত আবার দেখিনি আগে। শঙ্খ, তুমি জানো না আমাদের ওখানে টিচাররা, সব স্টুডেন্টরা স্যারদের ম্যামদের কত মান্যগণ্য করে। তোমার কোনো আইডিয়াই নেই, সেই জন্য তুমি এই কথাগুলো বলছো। শোনো, আমি এই কথাগুলো শুনতে চাই না, এই নিয়ে কোনো কথা আমি বলতে চাই না। শঙ্খ,
এখনো কি রাগ হয়? হ্যাঁ হয়। কেন? কেন আবার কি? তোমার দিকেও যদি ওরম করে কেউ তাকায় না, তাহলে আমি একেবারে তার চোখ দুটো না উপড়ে নেবো একেবারে। হ্যাঁ বলে দিলাম, উপড়ে নেবো। আচ্ছা, আর নিজের বেলায়? নিজের বেলা আবার না, মানে নিজের বেলা আমি তো আর কোনো দিকে দেখার সুযোগই পাই না, তাই না? আমার চোখ তো ওই একজোড়া নয়নের মধ্যেই ঘুরঘুর করছে, ওর মধ্যেই আটকে আছে, তাই আমি অন্যদিকে কোথাও দেখার সুযোগ পাই না, সেই আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক হয়েছে। তা রাগ মিটেছে? কিসের রাগ? বারে, এই যে নিচে যুদ্ধ করে এলে, তারপরে সমস্ত ঝাঁজ আমাকে দেখালে, এটা শঙ্কর, তোমাকে আমি ঝাঁজ দেখাইনি। এরপর থেকে কিন্তু আমি ওই লোকটার অপমান কিছুতেই মেনে নেব না, কিছুতেই সহ্য করব না। আর বেশ তো, তোমার যা যা করার তুমি তাই তাই করো, আমিও তোমাকে কোনো বাধা দেবো না। আমার সামনে ও যদি তোমাকে কোনোদিন কোনো অপমান করে, তাহলে ওকে আমি এমন একটা লেসন দেবো যে সারা জীবন ও মনে রেখে দেবে। ভবিষ্যতে কোনোদিনও যদি তোমাকে কোনো অপমান করতে যায়, ও তটস্থ হয়ে থাকবে। ওর বারবার মনে পড়ে যাবে যে ওর কি হাল হতে পারে। না না, ও যখন এই কলেজে ঢুকেছে তখন এই কলেজের ক্ষতি করে ছাড়বে, আমাদেরও ক্ষতি করবে, বিশেষ করে তোমার ক্ষতি করবে। তাহলে আমাদেরকে অনেক অ্যালার্ট থাকতে হবে, অনেক অ্যালার্ট থাকতে হবে। এই কলেজটাকে বাঁচাতে হবে। দরকার হলে সব কিছু চারিদিক খেয়াল রাখতে হবে। ওকে দরকার হলে ছোটকার মতো করতে হবে। কিছু করার নেই, আমরা বাধ্য হয়ে যাচ্ছি। শুধুমাত্র জেঠিমণি আমাকে ছোট থেকে বড় করেছে, মানুষ করেছে, লালন পালন করেছে, পিতৃত্ব মাতৃত্ব দিয়েছে বলে যে ওর বাচ্চামোটা আমাকে এবং বাড়ির প্রত্যেককে সহ্য করতে হবে, এরকম কোনো মানে নেই। সত্যি কোনো মানে নেই। আমি এটাকে অ্যাকসেপ্ট করি না, আমি সত্যি এটাকে অ্যাকসেপ্ট করি না। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার অশোকে কিংসুকে অলক্ষ্য রঙ লাগলো আমার অকারণের সুখে। তোমার অশোকে কিংসুকে অলক্ষ্য রঙ লাগলো আমার অকারণের সুখে। তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন ধায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন ধায়। তোমার প্রজাপতির পাখা আমার আকাশ ছাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপন মাখা। তোমার প্রজাপতির পাখা আমার আকাশ ছাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপন মাখা। তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান। তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান।
আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান।